রান্না হচ্ছে, মাছের মশলাটা বসানো হচ্ছে, আর এদিকে হচ্ছে বড় ঝোলটা গরম, এরপরে মুছেটা গরম করে ভাত তৈরি হয়ে গেছে। সাপটা কিন্তু ফাটেনি, আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে যদি ফেটে যায়। পনেরো 10টার মতো বাজার এখন তো ঘুম থেকে সাথে নিয়ে ভিডিও শুরু করছে। আমার সাথে দেখো, ভিডিও দেখতে থাকো, কথা বলছি, কিছু তাকিয়ে আছে। মা কি বলে যাচ্ছে, মুখের দিয়ে দেখাচ্ছে কি বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে, কি বলে যাচ্ছে। পুচকু একটু ঘুমও পাচ্ছে, ওকে খাওয়াবো আগে, ওর জন্য করা হচ্ছে খিচুড়ি। আর আমার স্নান টান সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে রান্না হচ্ছে পুচকুর জন্য খিচুড়ি হচ্ছে, আর এদিকে মাছ বাজারে এনেছে, যে মাছগুলো হচ্ছে কমপ্লিট। শাড়ি থেকে ও কাতলা মাছ, কাতলা তো কাতলা কেজি, আর এটা চিংড়ি মাছ। আর কিছু আছে কি গো? তোর ফোনটা সরাও, মোবাইলটা জলে একটা মামা। মামা বাথরুমে কলটা বন্ধ করে দাও, জল পড়ে যাচ্ছে। এখন আগে পুচকু খাই নেবো, বাইরে আছে মেঘলা মেঘলা হয়ে যায়, রোববার মেঘলা মেঘলা হয়ে যায়। কালকে রাতে কত বৃষ্টি হলো। বাজে ঘড়িতে এখন ঠিক 15টার মতো বাজে। অনেকক্ষণ পরে আমার ভিডিও শুরু করছি, কারণ ওদিকে খাওয়া দাওয়া করে সোনামাকে পুচকুকে ঘুম পাড়ালাম। সোনামা স্যার এসে পড়াতে একবারে দেখো ভাত চাপিয়ে দিয়েছে, একবার হচ্ছে মাছের ঝোল ভাত হচ্ছে। কালকে এই যে এগুলো আছে, সবজিগুলো মোচার গন্ধ আছে, বড় ঝোল করছিলাম, সেটাও অনেকটা আছে, ওর জন্য আর কিছু করলাম না। আর মাছের সবজি, মাছটা এমনি করছি। এটা পমফ্রেট মাছ হচ্ছে, পমফ্রেট মাছের দই পমফ্রেট করছে। পুচকু ওদিকে ঘুমাচ্ছে। এখন আমের সিজন, সকালবেলা আম দিয়ে ছেড়ে দিয়ে বেশ ভালো লাগে, দুটো দিয়ে খেলাম আজকে। এবার ফার্স্ট বছরের আম দিয়ে ছেড়ে দিয়ে রান্নাবান্নাটা হয়ে গেলে গ্যাসটা চুলো মুছে ফেলবো। পুচকু মানে ঘুমাতে ঘুমাতে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করছি, যাতে ঘুমাতে ঘুমাতে রান্নাবান্নাগুলো হয়ে যায়। বাইরে প্রচণ্ড মেঘ পড়ে এসছে। রান্না হচ্ছে, মাছের মশলাটা বসানো হচ্ছে, আর এদিকে হচ্ছে বড় ঝোলটা গরম, এরপরে মোচাটা গরম করবো। ভাতটা নামিয়ে ফেলেছি, মোচা গন্ধটা গরম করবো। এদিকে আবার আমাদের দাদার বন্ধু এসে দিয়ে যাবো মটন। যতদিন ভাবলাম আমি এগুলো সব শেষ করে দিলাম, ওটা আবার মটন এসে যাবো। দুপুরবেলা আমি মটনটা খেয়ে দেবো। মেয়ে তো মটন মেয়ে খেতে চায় না খুব একটা, মেয়ে চিকেনটা হলেই ভালো। চর্বি দেখে একটু মটন চর্বি থাকে তো একদম খেতে চায় না, চর্বি দেখে ছি করবে। ও চিকেনটা বেশি ভালোবাসে, তার জন্য ওকে মটন মানে যদি আনা হয় বাড়িতে, মটনটা আমাদের খুব কম হয়, মটন আনা হলে একদম চর্বি কম দিয়ে খায় না। এতক্ষণে রান্নাঘরে কাজকর্ম সমস্ত শেষ হলো, ঘড়িতে প্রায় 1:30 বাজে। পুচকু তো উঠে পড়েছে অনেকক্ষণ আগে, কাজকর্ম করে আল্লাগুলো পৌঁছলাম। আর এই ঘড়িটা স্লো আছে রশ্মি। আর একটু পরে খেতে দেবো, পুচকুকে খাওয়াতে হবে, তারপরে মাকে খেতে দেবো, সোনামা পরে চলে আসবে। পরপর এখন দুপুরের এখনো কাজ শেষ হয়নি, পরপর চলবে। পড়া হয়ে গেছে। আর পুকু দেখো ঠাম্মার ঘর থেকে আসলো, ঠাম্মাকে খেতে ডাকলাম, আর ভাত দিলাম এখানে, মা খাবে, মা খাবার দিলাম। এই যে চলো ভাত খাবে, ঠাম্মাকে খেতে দিয়েছি, এবার তোমার ঠাম্মাকে বলেছিস আসছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে এখন কাকার সাথে খেলা করতে বসে। এই যে বাইরে আকাশের অবস্থা দেখো, বিকালবেলা মনে হচ্ছে বৃষ্টি হবে। কি গো, কি কাকা কি করছে? হ্যাঁ মারও খাওয়া হয়ে গেছে, সোনামাকে খেতে দিয়েছি। সোনামা স্নান টান করে আসলে একটু দেরি হলো, একদিন হলে অন্যদিন এখন হয়ে যায়।
সেই ধুতে করতে করতে ঘুমিয়েছে সন্ধ্যাবেলায়। ফোন করা হয়েছে 5:30টার দিকে ঘুমিয়েছে। এখনও 7:12 বাজে, এখন আর ওঠার নাম নেই। সন্ধ্যাবেলায় আজকে হালকা খাওয়া হলো, তারপর সোনামা গিয়েছে পড়তে। রাতেবেলা রুটি দেবে, রুটি আছে। আমি সোনামার পুচপুর দেখি খিচুড়ি টিচুড়ি কিছু আছে, সকালে খিচুড়ি একটু আছে, যদি খাই নাহলে ভাত খাই দেবো। এখন একা একা বসে আছি, কারণ সোনামা পড়ছে, ওর দাদা বেরিয়ে আছে। তাই আমি একা একা বসে আছি, কাজ নিয়ে বসে ভিডিও এডিট করছি। এই যে এখানে পুচকু বসে খেলা করছে, ওইদিকে সোনামাকে একটু গুছিয়ে দিলাম। আর দেখো চুল বেঁধেছে, খোপা বেঁধে দিয়েছি, ও একটু বেরোবে তার জন্য। গরমের মধ্যে ওকে একটা খোপা বেঁধে দিলাম সুন্দর করে। চুলটা খোপাটা কি সুন্দর লাগছে, কত বড় হয়েছে। একটা নর্মাল খোপা বেঁধে দিলাম। মামাম গ্রাউন্ডটা পরে দেখি তুলে সর সাজুগুজু করছে। এই গ্রাউন্ডটা ওর আঙ্কেল দিয়েছিল ওকে পুজো, তার একবার। সুন্দর লাগছে। এবার পড়া আছে আঙ্কেলের সাথে জব করতে। পড়তে আর চুল খুললো না, চুল গরম লাগছে, খোপা করে চুল। এই মামা চলে গেল পড়তে। এখন আর পুচকু নিজে ঘুমিয়ে পড়েছে। এখন বসলে কি করবো, একা ভালো লাগে না বসে থাকতে। আর ভাবছি রান্না করে দুধ জমেছে, দেখতে কিছু করি। যে 3টে বাটিতে দুধ জমেছে, দেখি কি করা যায়। একটু জ্বালিয়ে তো আগে নিই। মেয়ের জন্য দুধ নেওয়া হয় 1 পোয়া করে, তাও খাবে না, সেটাও জমে যায়। আগে দুধটা ভালো করে জ্বালিয়ে নিই, তারপরে দেখি কি করা যায়। দেখো দুধ কিন্তু জ্বালানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বাটির মধ্যে জল নিয়েছি, লেবু রস দিয়ে দেবো। দুধটাকে আমি ছানা করে নেবো, একটু জলের সাথে মিশিয়ে নিলে ভালো হবে। ডাইরেক্ট লেবু রসটা দেওয়া ভালো না। এই যে অল্প অল্প করে দেবো আর ছানাটা কাটাবো। অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, ভিনিগার দিয়েও ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে ভিনিগারটা ছিল না বলে আমি লেবু রস দিয়ে কাটলাম। দেখো আমার এই যে এতক্ষণ মতো ছানা হয়েছে। এবার পাতলা একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে আমি জলটা বের করে নেবো। পাতলা কাপড়ের মধ্যে নিয়ে চিপে জলটা বের করে নেবো। এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু গুড় দিয়ে দেবো। জলটা ফুটে উঠুক। ছানা দেখো কতটুকু বেরিয়েছে, 1 কেজি মতো, 1 কেজি থেকে কম। 1 কেজি মতো হবে না, 1 কেজি থেকে কম। একটুখানি 1/2 চামচ মতো ময়দা নিয়েছি। এবার ছানাটা ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাতে তালু দিয়ে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে গুটি গোল গোল করে নেব। এই দেখো টোটালে মনে হয় 9টা না 10টা মতো হলো, 10টা হয়েছে। এবার এই যে এখানে জলটা ফুটছে, এর মধ্যে দিয়ে দেবো, এক করে দিয়ে দেবো। দেখি হয় না ভেঙে যায়।
কোনোদিন বানাইনি, এই ফার্স্ট টাইম। এর আগে একদিন রসগোল্লা বানিয়েছিলাম অনেক দিনে, অনেক মানে 1-1.5 বছর আগে মানে। দেখা যাক এবার কি হয়। গ্যাস সবসময় জোরে দিয়ে ফোটাতে হবে। আস্তে আস্তে তো মনে হচ্ছে ফুলছে। দেখি কতদূর কি হয়। রেখে দিয়েছি, আস্তে আস্তে কতটা বড় হচ্ছে। পুচকু উঠে পড়েছে, ম্যাডাম উঠে পড়েছে। আমার এদিকে এটাও হয়ে গেছে। আমার ওটা তোল একটু পারবি, গরম কিন্তু। দেখো তৈরি হয়ে গেছে। এই কি করছিস? একটা কিন্তু ফাটেনি, আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে যদি ফেটে যায়। এই দেখো রেডি হয়ে গেছে গরম গরম রসগোল্লা। এটা যদি আমি ছোট ছোট গুটি করছি, আর একটু বড় হলে একটু মোটামুটি হতো। এর মধ্যে একটু নলেন গুড় ছিটিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। দারুণ হয়েছে। দেখো এই কেমন হয়েছে মাম্মাম? এই যে মাম্মামকে দিয়েছি খেতে। মিষ্টি ঠিক আছে? আচ্ছা গরম গরম গরম, ওই ভরে নিয়ে খাবি। হাত দেয় না গরম, আমি তোমাকে দিচ্ছি, ঠান্ডা করে দিচ্ছি। মা দাঁড়াও দাঁড়াও, দেবো একটুখানি, দেবো তোমাকে। তো বাজে রাইট, দেখো 9টা বাজে। আমাদের ডিনার হয়ে গেছে, সবারই সোনামা পড়ছে, পুচকু এখানে খেলা করছে। সন্ধ্যাবেলায় আজকে হালকা খাওয়া হলো, তবে সোনামা গিয়েছে পড়তে। রাতেবেলা রুটি দেবে, রুটি আছে। আমি সোনামার পুচকুর দেখি খিচুড়ি টিচুড়ি কিছু আছে, সকালে কিছু একটু আছে, যদি খাই নাহলে ভাত খাই দেবো। এখন একা একা বসে আছি, কারণ সোনামা পড়ছে, দাদা বেরিয়ে আছে। তাই একা একা বসে আছে, কাজ নিয়ে বসে ভিডিও এডিট করছি।